সাহায্যের হাত ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে আমি একটা সতর্কবাণী নিয়ে আসছি, যেটা আমাদের দৃষ্টিগোচরে সতর্কবাণী, কিন্তু যারা এই পন্থা অবলম্বন করেন তাদের জন্য এটা হাসতে পারে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে যে বর্তমান ভঙ্গুর অবস্থা, অথবা বলতে পারি বিদেশে যে পরিমাণ লোক যাওয়ার কথা সেটা যাচ্ছে না। পশ্চিমা বিশ্বের 13টি দেশ যৌথ বিনিয়েছে যে ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। তারা জ্যোতিতে জানাইছে যে পশ্চিমা বিশ্বের এই 13 দেশে যাওয়ার জন্য বা অন্যান্য দেশেও ক্ষেত্রে ওটা প্রযোজ্য, পশ্চিমা বিশ্বের এই 13 দেশের সই ভিসা সংক্রান্ত ব্যাপারে এবং অর্থ লেনদেনের ব্যাপারে খুব সেন্সিটিভ হতে বলেছে। যেটা আমি যাবত যারা ফিঙ্গার দিতে আসে তাদেরকে এছাড়া ভিডিওতে আমি বারবার সতর্ক করে গেছি। কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, আপনার 13টা দেশ তারা যৌথ বিবৃতি, যারা এই দেশগুলোতে যাওয়া থেকে আপনার যে সকল এজেন্সি রয়েছে ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সি, দালাল বা অন্য কারোর সাথে কোনোরূপ যোগাযোগ না করতে এবং কারোর সাথে কোনো করতে, আর সরাসরি নিজের ভিসার ক্ষেত্রে এই দেশগুলোর দূতাবাস, এই দেশের সরাসরি যে গভর্নমেন্ট ওয়েবসাইট বা এই দেশের সরাসরি কোনো প্রতিনিধি ব্যতীত অন্য কারোর সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করার জন্য ভিসা সংক্রান্ত ব্যাপারে। এছাড়া হয়েছে যারা এই দেশগুলোতে যাবেন সেক্ষেত্রে যদি কেউ বলে দেশের আপনার এই রাষ্ট্রদূত বা অমুক দেশের অমুক আমার খুব সুপরিচিত বা বন্ধু মানুষ, তার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি আপনার দিতে পারবো, এই ধরনের যদি কোনো প্রলোভন দেখায় বা কথা বলে, টোটালি বলেছে। তো বন্ধুরা সবাই একটু সতর্ক থাকবেন। পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে আপনারা সে দেশের গভর্নমেন্ট অথরাইজ কোনো পার্সনের সাথে সরাসরি যোগাযোগ করতেছেন কিনা, অথবা বাংলাদেশি যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি আছে তাদের সঙ্গে বা সরকারি মাধ্যমে যোগাযোগ করতেছেন কিনা। আদারওয়াইজ আপনারা যে কোনো দালাল বা আত্মীয় স্বজন অথবা কোনো ট্রাভেল এজেন্সি এদেরকে বয়কট করবেন। এই দেশগুলোতে ইনারা কিন্তু কেউ আর ভিসা দিতে পারবে না বা প্রসেস করার কোনো এখতিয়ার রাখে না। সরাসরি ওই দেশের অ্যাপ্রুভাল যে সকল এজেন্সি রয়েছে সেগুলো অথবা ওই দেশের অ্যাম্বাসিডার বা অ্যাম্বাসিতে সরাসরি যোগাযোগ বলা হয়েছে। পাশাপাশি করা হয়েছে যে আপনারা পশ্চিমা বিশ্বের কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। আমি আপনাদেরকে আবারও বলি, বর্তমান কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয়। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা কানাডা, অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, আসলে এগুলো ফেক। এনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করায়, অনলাইনে টাকা নেয়। তো বন্ধুরা সবাই একটু সাবধান থাকবেন। অর্থ লেনদেনের পূর্বে অবশ্যই আপনারা ভিসাটা ধরবেন। যদি ভিসা সঠিক থাকে তাহলে অর্থ লেনদেন করবেন এবং চেষ্টা করবেন যার সাথে অর্থ লেনদেন করতেছেন তার আরএলধারী কোনো রিক্রুটিং এজেন্সি কিনা, এবং যদি রিক্রুটিং এজেন্সি হয় আরএলধারী, অবশ্যই তার যে ব্যাংকিং চ্যানেল ওই আরএল দিয়ে অ্যাকাউন্টটা খোলা, ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা এই লেনদেনটা করবেন। পাশাপাশি করবেন যে আপনারা ই ভিসা নামক যে প্রতারণা রয়েছে থাকবেন। যদি কোনো ই ভিসা হয় সেটা অবশ্যই ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকবে, কিন্তু ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটের আদলে যদি অন্য কোনো ওয়েবসাইটে থাকে তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। আবার সময় দেখা যায় আপনি স্ক্যান করছেন, অনলাইনে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কোন সাইডে দেখাচ্ছে এটা আমরা বুঝি না, অনলাইনে দেখাচ্ছে মানে এটা সঠিক। আবার দেখাচ্ছে ভিসা না হয়ে ওয়ার্ক পারমিট, এন্ট্রি পাস, যেটা কোনো ভিসা না, অনারাইভেল ভিসার ক্ষেত্রে তারা অর্থ লেনদেন করে বসে থাকেন, পরে হয়রানি হন, ওই দেশে যেতেছেন। এছাড়া বর্তমান ই ভিসা নামক প্রতারণা করতেছে বা অনারাইভেল ভিসা, একটু সাবধান থাকবেন। সাইপ্রাস, সার্বিয়া, কিরগিজস্তান, ইথিওপিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ সহ আপনার মঙ্গোলা, এই দেশগুলো সাথে দেশ
এবং ইউরোপের কিছু রাষ্ট্র, আপনার এই রাষ্ট্রগুলোতে চক্র ই ভিসার নামে প্রতারণা করতেছে। একটা কাগজ বানাই ই ভিসা ধরাই দিচ্ছে আপনাকে, অ্যাকচুয়ালি সেটা কোনো ভিসা না। কোন দেশের কোন ভিসা, কোন দেশে যাওয়ার প্রসেস কি, অবশ্যই এটা জানবেন। যদি আপনাদের অধিকতর থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি উত্তর দিব। পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সরাসরি আপনারা সেখানে মেসেজ পাঠাতে পারেন। এছাড়া আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করে আপনারা এ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিতে পারেন এবং নিজেরা সচেতন থাকতে পারেন। তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি। যে কারোর তথ্য আমাদের সেবা সংক্রান্ত যে কোনো সুবিধা বা সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching. Share, comment, follow, like.